নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার নজর রাখবো নিটকে কেন্দ্র করে রীতিমতো যে আপডেট আমরা তুলে ধরছি। তবে সেক্ষেত্রে এবারে বিতর্ক যখন দেশ জুড়ে নিট নিয়ে, তবে এবার রীতিমতো নতুন সিদ্ধান্তে এবার হাঁটছে কেন্দ্রীয় সরকার। বিতর্কের পরে এবার কি পিছু হাঁটছে দিল্লি? নিট নিয়ে বড় সিদ্ধান্ত এবার কেন্দ্রের, কেননা নিট ইউজি পরীক্ষাকে কেন্দ্র করে এবার অনলাইনে করার এক প্রকার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। সূত্রের খবর, ভাবনা চিন্তা শুরু করছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, এই নিটকে কেন্দ্র করে যেটা দেখেছিলাম বিস্তর আলোচনা, তারই মধ্যে এবার নিটকে নাকি অনলাইনে আনার যেটা আমরা সূত্রের খবর পাচ্ছি, আদতেই তার কতটা সত্যতা রয়েছে এবং তা কি নিয়ে বড় সিদ্ধান্ত এবার কেন্দ্রের, যদি একটু তুলে ধরো। দেখো শতাব্দী, একেবারেই ঠিক, ভাবনা চিন্তা চলছে এবং নাম প্রকাশে অনিচ্ছুক একজন অফিসার কিন্তু এমনই কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমে। এবং যেটা আমরা জানতে পারছি, যেমন জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হয়, মানে জেইই যে এক্সাম হয় সেটা যেমন অনলাইনে করা হয়, ঠিক সেরকম ভাবে মেডিকেলের এই স্নাতকে ভর্তির এই জাতীয় স্তরের যে পরীক্ষা সেটাও এবার মানে নিট যেটা সেটাও কিন্তু করার প্ল্যান রয়েছে অনলাইনে। কিন্তু অনলাইনে করার জন্য অনেক চ্যালেঞ্জেসও রয়েছে, যে চ্যালেঞ্জেস এর জন্যই মাথায় রেখে কিন্তু এখনো পর্যন্ত দপ্তর থেকে বা এই কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। কি সেই চ্যালেঞ্জেস গুলো? নাম্বার 1 চ্যালেঞ্জেস হচ্ছে, কারণ 4000 সেন্টারে এই নিট পরীক্ষা হয় দেশ জুড়ে, ঠিক আছে। এই 4000 সেন্টারে পরীক্ষা হচ্ছে, সেই 4000 সেন্টারে কম্পিউটারের ব্যবস্থা করা সেটাই সব থেকে বড় চ্যালেঞ্জের ব্যাপার। সেইটাকে যদি রাখা যায়, তার সঙ্গে ইন্টারনেট কানেকশন সহ বিভিন্ন বিষয় সেখানে আনতে হবে। যদি সেটাকে আনা সম্ভব হয় তবেই কিন্তু এই ধরনের পরীক্ষা অনলাইন করা যেতে পারে। প্লাস সেক্ষেত্রেও একটা প্রশ্ন থাকছে, এই অনলাইনে পরীক্ষা হওয়ার সময় প্রশ্নপত্র কি করে দেওয়া হবে, কিভাবে সেখানে এই মানে যে পরিকাঠামোগত অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে কিভাবে পূরণ করা সম্ভব হবে, এই সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু এই মুহূর্তে রয়েছে। সুতরাং মানে অস্বীকার করার উপায় নাই যে জয়েন্ট এন্ট্রান্স মেন্স এর মতো পরীক্ষাগুলো অনলাইনে বা পরিচালনা করা যেমন একটি ভালো ভাবনা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নিজের মতন একটা পরীক্ষা যদি অনলাইনে করা যেতে পারে তাহলে এর থেকে ভালো কিছু আর হয় না। সেক্ষেত্রে হয়তো প্রশ্ন ফাঁসের মতন ঘটনাকে আমরা অ্যাভয়েড করতে পারবো, আমরা যে কোনো ধরনের চুরি জোচ্চুরিকে হয়তো অ্যাভয়েড করতে পারবো। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে বর্তমানে পেন পেপারের মাধ্যমেই কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেন এবং ওএমআর শিট ফিল আপ করেন, মাল্টিপল চয়েস সেখানে প্রশ্ন থাকে, সেগুলোকে টিকমার্ক করতে হয় শুধুমাত্র। সুতরাং সেরকম যদি বিষয় যদি একটা কোনো সফটওয়্যারের মাধ্যমে রেডি করে এবার পরীক্ষার্থীদের সামনে তুলে দেওয়া হয় তাহলে সেটা করাটা কতটা চ্যালেঞ্জেস, সেটা তো মানে তার আগে একটা সফটওয়্যার দরকার, কম্পিউটারের সিস্টেম দরকার। 4000 সেন্টার মানে প্রচুর, এবং সেখানে বহু পরীক্ষার্থী প্রতি বছর পরীক্ষা দিচ্ছেন। এই পরীক্ষার্থীদের জন্য এতগুলো কম্পিউটার সিস্টেমের ব্যবস্থা করা, টাকা পয়সা তো ব্যাপার আছে, তার সঙ্গে সমস্ত জায়গায় পরিকাঠামোগত ব্যাপার রয়েছে, কারণ সব সেন্টার একরকম নয় এবং সবাই যে একই রকম ভাবে বা নিজেদেরকে তৈরি করে তাও নয়। সুতরাং বহু জিনিস এর সঙ্গে জড়িত রয়েছে। আগামী দিনে এই বিষয়গুলো নিয়ে ডেফিনেটলি একটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। তবে এখনো পর্যন্ত দপ্তর তরফে থেকে কিন্তু কোন রকম ফাইনালাইজ করা সম্ভব হয়নি। এর কারণটা একটাই, এর কারণ হচ্ছে যেহেতু এর সঙ্গে বহু কিছু জড়িয়ে রয়েছে, সুতরাং সেই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে আরেকটু সময় লাগবে। এখনো পর্যন্ত এই সমস্ত খবর কিন্তু একেবারে সূত্র মারফত আমাদের সামনে উঠে আসছে। আগামী দিনে এই ব্যাপারে কি সিদ্ধান্ত হয় সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। ধন্যবাদ তোমাকে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। ছিল আমাদের সাথে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। অর্থাৎ এই আমরা যেটা দেখি যে সর্বভারতীয় পরীক্ষা মানে কিন্তু এক প্রকার অনলাইন মাধ্যম, যেটা অনলাইন মোডে হয়ে থাকে। তবে সেক্ষেত্রে নিটের ক্ষেত্রে যেহেতু দেখা গেছিল ব্যতিক্রমী চিত্র, যেখানে ওএমআর শিট এবং পেপার পেনের মাধ্যমে পরীক্ষা গ্রহণ হয়েছিল, সেখানে কিন্তু এক প্রকার পেপার লিকের সম্ভাবনা থেকেই যায়। তাই এবার নতুন চিন্তা ভাবনার পথে হাঁটছে কেন্দ্র, কেননা রীতিমতো বলা যায় নিটকে এবার আনা হচ্ছে অনলাইন মোডে। আর স্বাভাবিকভাবে অনলাইন মোডে যদি আনা হয় তাহলে কিন্তু আগামী দিনে পেপার
লিকের যে বা প্রশ্নপত্র ফাঁস হওয়ার যে একটা সম্ভাবনা থেকে যায় সেটা কিন্তু আপাতত নিরাময়ে আনতে পারে বা এক প্রকার নিয়ন্ত্রণ হতে পারে বলে কিন্তু আশঙ্কা বা এক প্রকার উদ্বেগ প্রকাশ করছে কেন্দ্র। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।